ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় সোমবার সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আমাদের যে আশঙ্কা তা গতকাল রাতেই স্পষ্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্ত পথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সাথে ধৃষ্টতার শামিল। মুক্তিযুদ্ধের বিষয়ে আওয়ামী লীগ সংবেদনশীল জানিয়ে কাদের বলেন, ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠী সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায়। গতরাতে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারিত করেছে ছাত্ররা। সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টা করছে তারা। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের বক্তৃতাকে বিকৃত করা হয়েছে বলেও জানান কাদের। বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোটা সুবিধা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, এই বাংলায় রাজাকারের ঠাঁই হতে পারে না। তিনি বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করা হবে না। পরাজিত শক্তির আস্ফলন আমরা মেনে নেব না। তিনি বলেন, কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সেখানে সিদ্ধান্তবাদে ওই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আন্দোলনের নামে জনজীবনে কোনো দুর্ভোগ আমরা মেনে নেব না। জনদুর্ভোগ করে সভা সমাবেশ মেনে নিতে পারি না। অস্বীকৃত রাজাকারদের বিষয়ে ব্যবস্থা নেবে ছাত্রলীগ, জানালেন ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্বীকৃত রাজাকারদের বিষয়ে ছাত্রলীগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে কোনো জনদুর্ভোগ মেনে নেবে না সরকার। যে কোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে। এদিকে রাজাকার স্লোগান নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী। নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়া কোটা আন্দোলনকারীরা ৭১-এর গণহত্যা, মা বোনের ওপর পাশবিক নির্যাতন এবং এদের সহায়তাকারী রাজাকারদের ভূমিকা সম্পর্কে জানে কিনা সেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের স্লোগানে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকতে এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হলে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধার চেতনাই আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিত, তাদের এই অবদান ভুললে চলবে না। পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে যখন রোকেয়া হলের ছাত্রীরা বলে তারা রাজাকার। তিনি বলেন, তারা কি জানে ৭১ সালের ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে ধর্ষণ করেছিল, পাকিস্তানি ক্যাম্পে ধরে নিয়ে গিয়েছিল। অনেক মেয়ে শাড়ি বা ওড়না নিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের সেগুলো পরতে দেওয়া হতো না, ওই এক কাপড়ে বসিয়ে রাখত। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার করা হতো। এমন একজন মেয়েকে উদ্ধারের এক ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের মিত্রশক্তি ভারতীয় একজন শিখ সৈন্য তার মাথায় পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে নিয়ে আসে। এটি একটি ঘটনা মাত্র, এমন বহু ঘটনা আছে। ছাত্ররা নয়, অবৈধ সরকারি রাজাকার, অভিযোগ আসম আব্দুর রবের। ছাত্ররা নয়, অবৈধ সরকারি রাজাকার বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আসম আব্দুর রব। সোমবার নতুন প্রজন্মের সংগ্রামী ছাত্র সমাজকে রাজাকার হিসেবে চিহ্নিত করার সরকারের নোংরা আক্রমণ এবং আন্দোলনকারীদের উপর হামলা ও মামলা বন্ধের দাবিতে এক বিবৃতিতে তিনি কথা বলেন। ন্যায়সঙ্গত অধিকার আদায় আলোকিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে রাজপথে আন্দোলনরত নতুন প্রজন্মের ছাত্রদের রাজাকার আখ্যায়িত করে সরকারের ধৃষ্টতাপূর্ণ, অপরিণামদর্শী ও উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে তুলেছে। ভোটের অধিকার, নিরাপদ সড়কের অধিকার, চাকরির অধিকার, সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে, তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা সরকারের রাষ্ট্রীয় অপরাধ। নতুন প্রজন্মের চিন্তা জগতের মূল লক্ষ্য রাষ্ট্রকে বৈষম্যহীন এবং মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্রে বিনির্মাণ করা। তাদের এই আদর্শগত আন্দোলনের গতিবেগ যখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, তখন সরকার মতাদর্শিক বুদ্ধিহীনতায় জাতিকে বিভক্তিকরণে আত্মঘাতী খেলায় নেমেছে। সংবিধানকে লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে থেকে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এ সরকার কোনো ক্রমেই মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না। সরকার যত দীর্ঘকাল ক্ষমতায় থাকবে, জনগণ এবং রাষ্ট্র তত মহাদুর্যোগে পড়বে। বৈষম্যের বিরুদ্ধে যে জাগরণ ঘটেছে তা বিবেচনায় না নিয়ে অতীতের মতো শান্তি শৃঙ্খলার নামে সরকার যদি শক্তি প্রয়োগে সেই জাগরণকে স্তব্ধ করে দিতে চায়, তাহলে পরিণামে মহাপ্রলয় ঘনিয়ে আসবে।